বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মালদার চাঁচলে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকেরা। স্মারকলিপি জমা করতে গিয়ে বিডিওর দেখা না পেয়ে ব্লক দপ্তরের মূল ফটকের সামনে ধরনায় বসলেন বিক্ষোভকারী বামেরা। শুক্রবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল ১ নম্বর ব্লক দপ্তরে। দীর্ঘক্ষণ ধরে চলল বিক্ষোভ। এদিনের ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিআইটিইউর জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারি, চাঁচল ১ নম্বর সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক হারুন আল রশিদ সহ অনেকেই। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় বহু যোগ্য নাগরিকের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বৈধ নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সমস্যার সমাধান হয়নি। এর জন্য দায়ী নির্বাচন কমিশন সহ এসআইআর কাজে যুক্ত সরকারি আধিকারিকরা। সাধারণ মানুষ তীব্র আতঙ্কে। এর প্রতিবাদেই এদিন ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকেরা। স্মারকলিপি দিতে গেলে বিডিওকে দপ্তরে না পাওয়ায় ক্ষোভ ছড়ায় বিক্ষোভকারীদের মধ্যে। এরপরই ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন বাম কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, এই কর্মসূচি আগাম জানানো হয়েছিল বিডিওকে, তারপরও ভিডিও আমাদের সঙ্গে দেখা করলেন না। আমরা তার হাতে স্মারকলিপি দিব, তারপরে ধর্না থেকে উঠব। সমস্যা হচ্ছে ভিডিও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এজেন্ডা নিয়ে আগেই আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং ওনার কথা মতোই আজকে কিন্তু ডেট হয়েছে, এই টাইমটা দিয়েছেন। অপদার্থ একটা ভিডিও, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে পশ্চিমবাংলার দিকে। আমাদের চাঁচল ১ নম্বর ব্লকের মানুষ বিডিও অফিসের মুখে তাকিয়ে আছে যে সঠিকভাবে তারা কথা শুনবেন। আমাদের দাবি কি? আমাদের অনেক দাবি না। নির্বাচন কমিশন বলেছিল ২০০২ সালে যাদের ভোটার লিস্ট আছে তাদের কোনো কাগজ দিতে হবে না, তাহলে তাদের পরিবার তারা এখন বঞ্চিত কেন? এই কথা বলার জন্যই তো আমরা এসেছি। তাহলে সঠিকভাবে দিবে না, সঠিক তদন্ত করবে না। এবং আমরা জানি যে সমস্ত ডকুমেন্টগুলো বিডিও অফিস নিয়েছিল হাজার হাজার মানুষের, সেই ডকুমেন্টগুলো তারা দিনের পর দিন এসে সারা দিন ধরে লাইন দিয়ে তাদের সঠিকভাবে কাগজপত্র দিয়েছিল, কিন্তু কোথাও ভিডিও ওরা তারা চলাকি করে সে আপলোড করেনি। এটা আমাদের মনে হচ্ছে গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আজকে অপরাধী হচ্ছে ভিডিও ওরা, যে সঠিকভাবে তাদের আপলোড করেনি বলে আজকে প্রত্যেক ভিডিও অফিসে আমরা এই ধর্ণা অবস্থানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আপলোড না করার জন্য এটা বিজেপিকে পক্ষান্তরে মদত দেওয়া। বিজেপি জানে যে সরকারে আসবে না, তারা কোনো মতেই পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক দলকে চায় না। বকলন্তে সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ একটা যদি ভোটে বিরত থাকে, তাহলে তার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সরকার গঠন করতে তারা নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই কিন্তু এটা চক্রান্ত করছে। আর চক্রান্তের শিকার যারা ইলেকশন কমিশনের ভিডিও আমরা তাদেরকে জানতে চাই, যে মানুষ ডকুমেন্ট দিল সঠিক, সেই ডকুমেন্ট আপলোড হলো না কেন? তাহলে একটা সম্প্রদায়ের উপর ডিপেন্ড করছে, মতুয়াদের উপর ডিপেন্ড করছে। বাকি অনেকের আছে, অনেক সম্প্রদায়ের ভুল আছে, তাদের মধ্যে তো কোনো কিছু নাই। তাহলে একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করছে, কোথাও মতুয়াদেরকে করছে, কোথাও এসটিদের করছে। তার প্রতিকার নেওয়ার জন্য আমরা এসেছি। যদি না হয় আমাদের পরিষ্কার বিডিও সাহেবকে একটাই কথা, এই 45 বিধানসভার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত একটা বৈধ ভোটার তার সেই ভোটার লিস্টের নাম না থাকে, ততক্ষণ আমরা কোনো ভোট করতে দিব না। তার জন্য যা করতে হয় আমরা আছি, গোটা পশ্চিমবাংলাতে আন্দোলন করছি আমরা বিডিও অফিসে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পশ্চিমবাংলা জুড়ে কলকাতা সিও অফিসে সারা রাত ধরে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে তার অভিযান চলছে, এখানে এখন অবস্থান চলছে। এবং আগামী 9 তারিখ গোটা পশ্চিমবাংলার মানুষ সেদিন প্রমাণ করে দিবে, একটা বৈধ ভোটার যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে ভোটার লিস্টের নাম না তুলে, তাহলে সেদিন সিও অফিস অবরুদ্ধ হবে। পরিষ্কার কথা, আমরা যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্ট কমপ্লিট না হয় আমরা ভোট করতে দিব না। আমরা ভোটের পক্ষে নাই। সমস্ত বৈধ ভোটারকে আগে স্বীকৃতি দিতে হবে, তার ভোটার লিস্টের নাম দিতে হবে। নেতৃত্বরা এসেছিল, তাদের ঠিক সময়ে তারা ডেট নিয়ে গেছে, তারপর যে কেন দেখা করলো না তার প্রতিবাদে আমরা ধর্নায় বসেছি। আমাদের জমিলদা রাজ্য কমিটির নেতৃত্ব বাকিটা বলেছেন, আমাদের হারুন কাকু সম্পাদক তিনিও বলেছেন আমরা অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না ভিডিও আসে। কেন ভিডিওকে তো আপনারা আগে থেকে কি জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছি, তার স্মারকলিপিও দিয়েছে, সময়ও দিয়েছে, কিন্তু তারপরও ভিডিও থাকলেন না কেন? কারণ কি সেটাই বলবে, ভিডিও সাহেবই বলবেন কেন করবেন। তো আপনারা কি ধর্ণা চালিয়ে যাবেন? অবশ্যই চালিয়ে যাব যতক্ষণ না আসে।